জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর অবস্থা আশঙ্কাজনক। শরীরের ৭৪% দগ্ধ হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়েছে। ভোরে বাথরুমে ধূমপানের জন্য গ্যাস লাইটার জ্বালালে বিস্ফোরণ ঘটে, এতে মারাত্মকভাবে পড়ে যান বাবুল কাজী। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বনানীর ২৩ নম্বর সড়কে এই বাসার তৃতীয় তলায় স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে থাকেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী। শনিবার ভোর ৫টার দিকে বাসার বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন তিনি। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় বাথরুমের অ্যাডজাস্ট ফ্যান সহ জানালার কাচ। তাই দেখি তখন সার হাতে বা সুপার করে বসাইয়া মানে ওই ডিম ভাইয়ে হাতে মাথায় দেশে দিলাম, মাথা টাথা পুড়িয়ে গেছে, চুল টুল দাড়ি সব পুড়িয়ে গেছে, মাথায় কিছু নাই। দগ্ধ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালীও। এর আগে তার লিভার ট্রান্সপ্লান্ট হওয়ায় সার্বিক চিকিৎসার জন্য গঠন করা হয় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড। স্মোকিংয়ের সময় লাইটার জ্বালানোর সাথে সাথেই এই ইনসিডেন্টসটা ঘটেছে এবং আমরা যেটা পেয়েছি অ্যাকচুয়ালি উনি সিরিয়াসলি বার্ন, তার শরীরে 74% বার্ন। আমরা খুব আশাপ্রদ কোনো কিছু আমরা মেসেজ দিতে পারছি না। পেশেন্ট আমরা আইসিইউতে নিয়েছি। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা পরিবারের। কাজী নজরুল ইসলামের ছেলে আবৃত্তিকার কাজী সব্যসাচীর ৩ সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বড় ২ বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।